এরে বন্ধু, রাত্রিবেলায় ঘুমাইতাম, আমার মায়ের কান্নার আওয়াজ আমি ঘুমাইতে পারতাম না। রাত্রিবেলায় ঘুমাইতাম, এই যে কনকনে শীতের রজনীর কথা বলতেছি, এক শীতের রজনীতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি লক্ষ্য করে দেখলাম এই আওয়াজগুলো প্রায়ই শুনতাম, কিন্তু ওই দিনটা কেন জানি মনটা একটু নরম হয়ে গেছে, ঘুমটা কেন জানি ভেঙে গেছে। ভালো করে কান পেতে আমি মায়ের কান্নার আওয়াজ শুনতেছি। আমার মা যায় নামাজের মধ্যে বসিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমার জন্য সব সময় হাত তুলে দোয়া করতো। আর ওই দিন আমি শুনলাম আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ তুমি হাফেজুল কোরআন হিসেবে কবুল করে নাও। দুনিয়ার কোনো লোভ লালসার কারণে তোমার কাছে তাকে হাফেজ বানাইতে চাই নাই রে মালিক, দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চাই নাই। এই সন্তান বড় হয়ে আমাদেরকে খাওয়াবে এই আশায় আমরা তোমার কাছে হাত বাড়াই না। আমার মায়ের সেই দিনের কথাগুলো আজও পর্যন্ত আমার কানে বাজে রে বাবা। আমার মা এখন হাসপাতালে ভর্তি, চরপাড়া মেডিকেলে ভর্তি করে এখানে আপনাদের সামনে বয়ান করতে এসেছি। মাকে জিজ্ঞাসা করেছি, মা তুমি কি আমাকে চিনতে পেরেছো? আজকে 3টা দিন পর্যন্ত কোনো কথা বলতে পারে না, এদিক সেদিক কোথাও তাকাইতে পারে না, চোখের পলকটা পর্যন্ত ফেলতে পারে না রে বাবা। এরে মুসলমান ভাইরা রে, আমার মাকে যখন প্রশ্ন করেছি, ও মা আমি তোমার আব্দুল্লাহ যার জন্য তুমি দোয়া করেছিলা, আজকে তাকায় দেখো তোমার আব্দুল্লাহ তোমার সামনে হাজির হয়ে গেছে। 3টা দিন পর্যন্ত একবারের জন্য তুমি কথা বলো না। আমার মা বলছে তোমাকে আমি চিনতে পেরেছি, কথা বলতে পারে না, মুখে সাই দিয়েছে। এ মুসলমান ভাইরা রে, আমার সেই দিন যে মায়ের কথার কারণে আমার ভিতরে একটা ধাক্কা লাগলো, আমি আর ঘুমাইতে পারি না, সারা রাত্র আর ঘুমাইতে পারি না। ফজরের পরে সকালবেলায় উঠি, আজান হওয়া মাত্রই মসজিদে গিয়ে নামাজ আদায় করে, ফজরের পর আমার বাবাও নামাজ আদায় করেন, আমার মাও 5 ওয়াক্ত নামাজি। নামাজ আদায় করার পর বাবার হাতে পায়ে ধরে বলতেছি, আর কোনোদিন বাবা আপনার নাফরমানি করব না, আর কোনোদিন আপনার সাথে বেঈমানি করব না, আর কোনোদিন আপনাদের অবাধ্য হব না। আমার বাবাকে কোনোদিন আমি কাঁদতে দেখি নাই, এই এত বছর বয়স পর্যন্ত আমার বাবার চোখে কোনোদিন পানি দেখি নাই। আমার দাদা মারা গেছে, তার চোখে পানি দেখি নাই। সেই দিন বাবার হাতে পায়ে ধরে মাপ চাওয়ার ফলে বাবার চোখে আমার জন্য যেই পানি বের হয়েছিল, আমি সেই দিনই বুঝে নিয়েছিলাম আল্লাহ আমাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি রে যুবক, তোমার মায়ের দোয়ার বরকতে তোমার ভাগ্য পাল্টে যেতে পারে। তুমি ভাবতেছ আমার যৌবনের এখন গরম কাল চলতেছে, আমার রক্ত গরম, মা বাবার কথা শোনার মতো টাইম আমার নাই। রে বন্ধু, তোমার এখন হয়তো সময় হয় না, কিন্তু একবার জিজ্ঞাসা করে দেখো, যে মা হারাইছে তার মতো জনম দেখি পৃথিবীতে আর কেউ নাই। যে বাবা হারাইছে তার মতো বাবা হারাই তিম সন্তান দুনিয়াতে আর কেউ নাই। যেই দিন তোমার মা দুনিয়া থেকে তোমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে রে যুবক, সেই দিন বুঝবা কি হারাইলা। সেই দিন কান্না করেও আর তুমি আসল মানুষটাকে খুঁজে পাইবা না। সেই দিন আজ তুমি কান্না করেও আর আদর মাখা শোক মাখা ডাকটা তুমি শুনতে পারবা না। সেই দিন তোমার জবান থেকে কান্না আসবে, বুক ফেটে চিৎকার আসবে, কিন্তু তোমার মাকে তুমি আর ফিরাইতে পারবা না। সেই দিন তুমি বুঝবা তুমি কি হারাইছ, সেই দিন তুমি বুঝবা তোমার জীবন থেকে কি হারিয়ে গেছে। বাবার মতো এত বড় একটা বটগাছ তোমার উপর থেকে যখন হারায়া যাবে, আজকে মনে করতেছ আমার বাবা আমাকে অনেক চাপাচাপি করে জুলুম করি, আমাকে আমার মন মতো চলতে দেয় না। এ যুবক ভাই, যা কিছুই করে তোমার মঙ্গলের জন্যই করে, কারণ বাবা মনে করতেছি তুমি যে রাস্তায় চলতেছ, এই রাস্তায় চলতে থাকলে তোমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। একটা কথা তোমাদেরকে বলে যায়, খোদার কসম করে বলি, পৃথিবীর কোনো পিতা মাতা চায় না সন্তান নষ্ট হয়ে যাক। কথা কোন ঠিক কিনা? তোমার বাবা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে,
সেই দিন বুঝবা কি হারাইছো রে যুবক। আজকে চাইতেই সব কিছু তোমার সামনে উপস্থিত হয়ে যায়, কিন্তু একবার চিন্তা করে দেখো না, তুমি যেই জিনিসটা চাইলা 20,000, 30,000, 50,000 টাকা দামের একটা মোবাইল ফোন চেয়েছ, তোমার বাবা কোথা থেকে এনে দিয়েছে? কষ্টের টাকাগুলো কোথা থেকে আনলো তুমি একবারও চিন্তা করলা না। এই মোবাইলটা নিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবের আড্ডায় ফুটাঙ্গি দেখাও, তোমার বন্ধু বান্ধবীদেরকে তুমি এগুলো দেখায় বেড়াও, অথচ তোমার বাবার মাথার ঘাম পায়ে ফেলে, ঘামগুলো পায়ে ফেলা কষ্টে অর্জিত টাকা পয়সা দিয়ে তোমাকে এগুলো ক্রয় করে দিয়েছে। শুধু তাই নয় এ বান্দা, তোমার জীবনের চাহিদাগুলো পূরণ করার জন্য তোমার বাবা কোনোদিন একটা ভালো লুঙ্গিও পরে নাই। তোমার জীবনটা সুন্দর করার জন্য 10 টাকা কামাই করলে 9 টাকায় ব্যাংকে রেখে দিছে। কথা কোন ঠিক কিনা? আমার সন্তানের জন্য কি রাখবো? কারণ ভবিষ্যতে এদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে। আমি যদি খরচ করে ফেলি আমার সন্তানরা কষ্টে থাকবে, এই জন্য বাবা মায়েরা কষ্টে থাকে, কিন্তু তারপরও সন্তানদের জন্য ভবিষ্যৎগুলো নষ্ট হতে দেয় না। ভবিষ্যতের জন্য তোমাদের জন্য সব কিছু করে বেড়ায়। এ ভাইরা আমার, একবার চিন্তা করে দেখো, আজকে যারা এখানে বাবা হারাইছে, যারা মাকে হারায় ফেলছে, কতবার মায়ের কবরের সামনে গেলেন, কতবার বাবার কবরের সামনে গিয়া দাঁড়াইলেন, কতবার আপনি আপনার বাবাকে মনের অজান্তেই ডাক দিলেন, কতবার মাকে মা বলে ডাক দিলেন, আজও পর্যন্ত একবারের জন্য মা জননী সাড়া দেয় নাই। কথা কোন ঠিক কিনা? অথচ এই জমিনের ভিতরে থাকাকালীন সময়ে আপনার সুখে দুঃখে সব সময় যিনি সবচাইতে বেশি যিনি আপনার খোঁজ খবর রাখতেন তিনি হলেন আপনার মা। সবচাইতে বেশি যিনি আপনার খোঁজ খবর রাখতেন তিনি হলেন আপনার বাবা। আজকে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথচ তাদের জন্যে কিছু করার মতো আপনার উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করো না। পিতা মাতার বদদোয়া যদি একবার লেগে যায়, বাবা মা কোনোদিন তোমাদেরকে বদদোয়া দিবে না, কিন্তু তোমার বেয়াদবির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর আসমানি গজব নাজিল করে দিবেন। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমাদের জন্য, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলা ছাড়া ভিন্ন কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে অসদাচরণ করা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? পিতা মাতার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন, প্রায় বিশেষ জায়গায় আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কথাও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমাদের জিন্দেগিটাকে সাজাতে হবে। আমরা অশান্তি চাই না, সব জায়গায় শান্তি চাই। পরিবারের ভিতরে শান্তি চাই, ব্যক্তি জীবনে শান্তি চাই, সমাজের ভিতরে শান্তি চাই, রাষ্ট্রের ভিতরে শান্তি চাই। এই জন্য আমাদেরকে গুনাহ পরিহার করতে হবে, আখিরাতের কথা বেশি পরিমাণে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না রে মুমিন, তোমাদের সবাইকে বিদায় নিতে হবে। কবি ডাক দিয়া বলেন, হারে আকল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है, तुझे ये मोह अपने रब को एक दिन দেখানা है। কবি ডাক দিয়া বলতেছে, হে বিচক্ষণ, হে বুদ্ধিমান, তোমরা মৃত্যু থেকে গাফেল হয়ে যেও না। তোমাকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কেউ বাঁচতে পারবে না। তুমি যদি বিচক্ষণ হও তাহলে মৃত্যু থেকে গাফেল হয়ে যেও না, সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করে চলবা। এ মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার পয়গম্বর
সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ ছিল, যাকে আল্লাহ তাআলা মাসুম বানায় দুনিয়াতে পাঠাইছে, সেই মায়ার নবীও দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করতেন। জোরে বলেন কয়বার? আমাদের সবাইকে মরতে হবে কি হবে না? আমরা মৃত্যুর কথা ভুলে গেছি, এই জন্য আমরা বেশি পরিমাণে গুনাহ করি, ঠিক কিনা? মৃত্যুর কথা যার স্মরণ থাকবে ওই বান্দাটার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, প্রত্যেকটা প্রাণশীল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। অন্যত্র বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যেখানে তুমি পালাও না কেন, 7 তবক জমিনের নিচে গিয়েও যদি তুমি পলায়ন করো, কিংবা দুর্ভেদ্য কোনো দুর্গের ভিতরে গিয়ে আত্মগোপন করো, এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা তারপরও বলেন, সিঁড়ি লাগিয়ে যদি আসমানে গিয়েও পলায়ন করো, মালাকুল মউত আজরাইল তোমাকে পেয়ে বসবে। কথা কোন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসুন আমি আলোচনা সংক্ষেপ করে দিতেছি। আমরা যে গুনাহ করি, এই যে গুনার পরিমাণ, আমরা সবাই গুনাহ ছাড়তে চাই না? কি বলেন? একজন ইমানদারও পাওয়া যাবে না যে চায় যে গুনাহ নিয়ে কবরে যায়, ঠিক কিনা? সবাই চায় আমি গুনাহমুক্ত জিন্দেগি যাপন করি, একটা গুনাহও কেউ করতে চায় না। কিন্তু তারপরও মানুষ শয়তানের প্রতারণায় পড়ে, ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে। মুহতারাম হাজিরিন, মানুষ গুনাহ করে 3 কারণে। জোরে বলেন কয় কারণে? মুফাসসিরিন কেরাম বলেন মানুষ গুনাহ করে 3 কারণে। 1 নম্বরে মানুষ গুনাহ করে, আমরা যেই সব কারণে গুনাহগুলো করি, এই ভুল ধারণাগুলো ভেঙে দিতে হবে, তাহলেই কেবলমাত্র গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে, অন্যথায় গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। মুফাসসিরিন কেরাম বলেন 1 নম্বরে মানুষ গুনাহ করে, মানুষ মনে করতেছে আমি এই গুনাহ করতেছি, আমি গুনাহ করতেছি রাতের অন্ধকারে, কিংবা রাতের অন্ধকারে অথবা রুমের ভিতরে আমি লেপের তলে গুনাহ করতেছি, দুনিয়ার কেউ আমার গুনাহ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, তোমার গুনার খবর তোমার মা জানে না, তোমার গুনাহ তোমার বাবা দেখে না, তোমার গুনাহ তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তানাদি পাড়া প্রতিবেশী কেউ দেখে না। কিন্তু একজন দেখেন, তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কেমন দেখি জানোনি? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহ পাক রব্বুল
জানা দেয় নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের প্রতি সতর্ক দৃষ্টি রাখি, তাদের পিছনে ঘাট লাগায় বসে আছি। আল্লাহ তাআলা জানা দেয় এর দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা কেমন দেখি। ঘাট লাগায় বসে থাকার অর্থ কি? বলে বনে জঙ্গলের ভিতরে ভাগ আছে, এরা রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো তারা শিকার করে। বন জঙ্গলের ভিতরে যখন হরিণ শিকার করতে যায়, ঝোপঝাড়ের অন্ধকারে তারা লুকিয়ে থাকে, ঝোপঝাড়ের ভিতরে তারা আত্মগোপন করে থাকে। মুসলমান ভাইরা রে আমার, ওখান থেকে দেখা যায় তার শিকারের প্রতি সজাগ দৃষ্টি রাখে, এদিক সেদিক সে তাকায় না। প্রথমে সে টার্গেট ফিক্সড করে, তারপর যখন কাছাকাছি চলে আসে, রেঞ্জের ভিতরে আসা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর বাঁচার কোনো উপায় থাকে না। মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার শাহরগের কাছে থেকেও বান্দাকে পর্যবেক্ষণ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই যে কোনো মুহূর্তে পাকড়াও করতে পারে। এরে বান্দা, তুমি ভাবতেছ আমি গুনাহ করতেছি, আমার গুনাহ কেউ দেখে না। আল্লাহ বলে বান্দা আমি দেখি, দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ তাআলা দেখি। মুফাসসিরিনে কেরাম বলে 2 নাম্বার যে কারণে মানুষ গুনাহ করে মনে করে আমি গুনাহ করতেছি, আমার গুনার খবর কেউ জানে না। মানুষ অন্ধকারে গুনাহ করে, পিতামাতার চোখের আড়ালে গুনাহ করে, আত্মীয় স্বজনদের আড়ালে গুনাহ করে, মানুষের সামনে সে গুনাহ করতে চায় না। রুমের ভিতরে লাইট নিভায়া একা একা গুনাহ করে। সে ভাবতেছে আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনার আমার গুনার খবর একজন জানেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ তাআলা তোমার চোখের খেয়ানত সম্পর্কে জানি। আমি আল্লাহ তাআলা তোমার দিলের ভিতরে কি আত্মগোপন করে রেখেছ, তোমার দিলের ভিতরে কি আছে সেটাও জানি। কথা দীর্ঘ হয়ে যায়। এ ভাইরা রে আমার, যে আল্লাহ তাআলা আমার চোখের পলক সম্পর্কে জানে। ও যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে চলার সময় আমরা চোখের খেয়ানত করে থাকি। পার্শ্ব দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, তার দিক থেকে চোখটা ফিরাইতে পারি না। আর যারাও মনে করি আমি নিজেকে সেভ করতেছি, তারপরও আমরা চোখের কিনার দিয়ে এভাবে বারবার তাকাই। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার এই পলকের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি। যে আল্লাহ তাআলা আমার চোখের পলক সম্পর্কে জানে রে মুমিন, যে আল্লাহ তাআলা আমার দিলের খবর জানে, সেই আল্লাহ বুঝি চার দেয়ালের ভিতরে রাতের অন্ধকারে কি গুনাহ করতেছি সেই খবর রাখে না? রাখে? এ মোমেন ভাইরা রে আমার, 3 নম্বরে মানুষ গুনাহ করে লজ্জাহীনতার কারণে। জোরে বলেন কিসের কারণে? কথা কয় না, লজ্জাহীনতার কারণে। লজ্জা না থাকার কারণে মানুষ গুনাহ করে। যার লজ্জা নাই দেখবেন সে যা মন চায় তা করে। এটা সবচাইতে বড় রোগ হলো টিকটকার, আর যত ইউটিউবার আছে, ফেসবুকার, আর কি বলে আরে এটারে কি কয়, কাপল কন্টেন্ট ক্রিয়েটর। এই কাপল কন্টেন্ট ক্রিয়েটরের নামে আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এরা হলো মানসিক শারীরিক প্রতিবন্ধী। এরা মানুষের চক্ষু লজ্জার ভয় করে না, যেখানে সেখানে নাচানাচি শুরু করে দেয়। সমাজকে তোয়াক্কা করে না, প্রশাসনকে ভয় পায় না, মুরব্বি মানে না, যার সামনে মন চায় তার সামনে নাচন কুদন শুরু করে। কথা কোন ঠিক কিনা? এই লজ্জাহীনদের কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর দেখবেন লাইভে এসে আমাদেরকে সফলতার গল্প শোনায়। কিসের গল্প শোনায়? অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আইছি। কি পরিশ্রমটা করছে? বউ নিয়ে নাচানাচি করছে। কথা কোন ঠিক কিনা? এটা পরিশ্রম। সফলতার গল্প শোনায়। আর আমাদের যুবক শ্রেণী এই সফলতার গল্প শুনে তারাও মনে মনে নিয়ত করে রাখছে কোনো রকম একটা সুন্দরী বউ বিয়া করব, আর
পরদিন থেকেই মাশাআল্লাহ দিলে বিবাহের অনুষ্ঠান থেকে 50-60টা এই ভিডিও করে রাখবো। এখান থেকেই বউ আনবক্সিং থেকে শুরু করে হাজারো ভিডিও ছড়িয়ে দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে কাপল ব্লগার হয়ে আমিও সামনে থেকে মানুষদেরকে সফলতার গল্প শোনাবো। নাউজুবিল্লাহ। এই লজ্জাহীনদের কারণে আজকে সমাজের সর্বত্র গুনার ছয়লাভ, আজকে কোথাও কোনো শান্তি নাই। আল্লাহ তাআলা এই অশান্তির দাবানলে আমাদেরকে আবদ্ধ করে রেখেছেন। কথা কোন ঠিক কিনা? এই সকল মানুষদেরকে, লজ্জাহীনদেরকে সমাজপতিরাও যখন বাধা দিতে যায় তখন তারা বলে আমার লাইফ আমি কিভাবে ক্রিয়েট করবো, এটা আমার ব্যাপার, আপনি কেন বলতে এসেছেন? বেশি কিছু বললে আবার থানায় গিয়ে জিডি করে, আছে না নাই? আবার থানা পুলিশও কেমন যে তারাও আপনাকে ধরার জন্য চলে আসে। এই সমস্ত নির্লজ্জ প্রশাসনদেরকে বলতে চাই, আপনারা জায়গা মতো কাজ করতে পারেন না। যেখানে হাদি হত্যার মতো এত বড় একটা হত্যাযজ্ঞ এদেশে সংগঠিত হয়েছে, তাদের খুনিদেরকে পাকড়াও করতে পারেন না। আর আমার দেশের জুলাই যোদ্ধাদেরকে আপনারা পাকড়াও করে করে জেলে ভরেন। কথা কোন ঠিক কিনা? এমন নির্লজ্জ প্রশাসন আমি আর কোথাও দেখিনি। মুহতারাম হাজিরিন, এই লজ্জাহীনতার কারণে মানুষ গুনাহ করে। এই জন্য বলবো আমাদের এই ভুল থেকে বের হয়ে আসতে হবে, আমাদের এই ভুল ধারণাগুলো ভেঙে দিতে হবে। আমি মনে করতেছি আমি গুনাহ করতেছি, যে আমার গুনাহ কেউ দেখে না। আমি গুনাহ করতেছি, আমার গুনার খবর কেউ জানে না। আমি গুনাহ করতেছি, আমি যাকে মন চায় তার সামনে গুনাহ করব। বাবাকে পরোয়া করে না, মাকে পরোয়া করে না, প্রশাসনকে পরোয়া করে না, যা মন চায় তা করে। সে মনে করে আমাকে কেউ কিছু করতে পারবে না। দুনিয়ার কেউ কিছু করতে পারুক আর না পারুক, একজন ধরতে পারেন, তিনি কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমারে ছাড় দিই, কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যখন ধরব তখন কিন্তু ছাড় পাইবা না। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার মতো আযাব কেউ দিতে পারবে না। এ ভাইরা আমার, তুমি ভাবতেছো দুনিয়ার কেউ কিছু করতে পারবে না। দুনিয়ার মানুষকে আমি পরোয়া করি না, বাবা আমাকে পরোয়া করি না, পুলিশ প্রশাসনকে ভয় করি না, যা মন চাই তা করতে পারি। মনে রেখো আল্লাহর সামনে একদিন তোমাকে হাজিরা দিতে হবে। সেই দিন আল্লাহর আযাব থেকে তুমি কিন্তু বাঁচতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এখন আসেন, যদি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেই, 2 মিনিটে শেষ করে দেয়, যদি আমরা আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়তে পারি তাহলে আমাদের জন্য কি ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়ানোকে ভয় করে আর এই ভয়ের কারণে নিজের প্রবৃত্তির অনুসরণ করে না, যা মন চায় তা করে না, মনটা চায় নামাজ পড়তে না কিন্তু তারপরও নামাজ পড়ে, মনটা চায় কোরআনের বিধানের বিপরীত চলতে কিন্তু ওই বান্দাটা তারপরও জোর করে কোরআনের বিরোধিতা করে না। এ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার জন্য আমি আল্লাহ তাআলা কেমন প্রতিদান রেখে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে আমি রবের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে চেহারাটাকে উপস্থিত করতে হবে, এই ভয়ে যারা গুনাহ থেকে প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত থাকে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের অধিবাসী বানায় দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, যারা আল্লাহকে ভয় করে গুনাহ পরিত্যাগ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা নয় বরঞ্চ দুইটা জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষকে ভয় নয়, একমাত্র আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ব। আজকে আমরা এখানে যারা বসেছি সবাই এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে থেকে একটা গুনাহও করব না। আমার গুনার কারণে ভূমিকম্প
ভূমিকম্প হয়, আমার গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, আমার গুনার কারণে জমিনে অশান্তি তৈরি হয়, আমার গুনার কারণে আমাদের রিজিকের সংকীর্ণতা এসে যায়। এটা মনে করে করে তার চাইতে বড় কথা হলো আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে। অতএব গুনাহ মাখা চেহারাটা নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই ভয়টা নিয়ে যদি আপনি আমি চলতে পারি তাহলেই কেবলমাত্র গুনাহ থেকে বাঁচা সম্ভব। কথাগণ ঠিক কিনা? আমরা এখানে যারা বসেছি সবাই শান্তি চাই না? শান্তি পাইতে চাইলে গুনাহ ছাড়তে হবে। রাজি আছেন তো? এই যুবক ভাইরা আজকে প্রতিজ্ঞা করেন, জুড়ে বলো নারায়ে তাকবীর। কারা কারা আজকে থেকে আর রাতের অন্ধকারে গুনাহ করবে না? হাত তুলো। লিল্লাহি তাকবীর। হাত নামাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা সবাই শান্তি চাই, শান্তির জন্য সবাই পেরেশান। আমরা শান্তি পাইতে চাইলে শান্তির পথে চলতে হবে। আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। মোদের শান্তি সুখের পায়রা বুঝি উইরা গেছে অজানায়, হায়রে উইরা গেছে অজানায়। আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। কথা কোন ঠিক কিনা? নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ওগো কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা?